আপনি যে গরুগুলো পালছেন অনেক বড়, এগুলো তো অনেক খাবার লাগছে। অনেক খাবার কি কি খাবার খাওয়াইছেন? অনেকে তো ইনজেকশন দিয়ে বড় করে অনেক কিছু দেয়। অনেক কিছু। হ্যাঁ, আমার গরুগুলো আমি মনে করেন খের ভুসি আর কাঁচা ঘাস, এই যদি ডাইসের গরু হইতো আবিজাবি খাবার হইতো গরু এতক্ষণ খেরা থাকতো না, কয়েকবার হতনে লেগে চেষ্টা করতো। আমার গরু দুটোটা গরু মাশাআল্লাহ অনেক বড়। আপনারা যারা নেবেন সবাই পছন্দ করবে ইনশাল্লাহ। একদম ভালো গরু, যাদের পছন্দ আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আমার কমেন্ট সেকশনে যদি যোগাযোগ করেন ইনশাল্লাহ তথ্য পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা বামনপাড়া ঐতিহাসিক গরুর হাটে। আপনারা দেখতেছেন এখানে গরু, ছাগল এবং মহিষের হাট বসছে। এই হাটে আপনি একজন ভাইয়ের সাথে কথা বলবো। ওনার দুইটা গরু আপনারা দেখতেছেন, অনেক বড় গরুগুলো আপনারা দেখতেছেন। এটা যে দেখে সবাই পছন্দ করবো। আমরা গরুগুলা অনেক সুন্দর, উনি কি কি খাবার গরুকে খাওয়াইছে বা কত হলে বিক্রি করবে ওই বিষয়ে আপনাদেরকে কথা বলবো। আর যারা এই গরুটা যাদের পছন্দ হয় তারা যদি আমার সাথে যোগাযোগ করেন বা আমার কমেন্ট সেকশনে যাই কথা বলেন তাহলে আপনারা এই গরুর তথ্য পেয়ে যাবেন। খুব সুন্দর গরুটা, একটু ঘুরিয়ে দেখা। গরুটা খুব সুন্দর, দেখেন আপনারা, একটা আছে কালো আর একটা আছে লাল, একদম সুন্দর, কিন্তু স্পট নাই গরুর মধ্যে। আপনারা দেখতেছেন, আমি ভাইয়ের সাথে কথা বলবো। ভালো আছেন? হ্যাঁ ভালো, ইনশাআল্লাহ ভালো। এই গরু দুটোটা আপনার না? দুটোটা আমার। আচ্ছা, এই গরু দুটোটা আপনার বাসা কোথায়? আমরা বাসা হয়েছে ব্রাহ্মণপাড়া থানা, গ্রাম বেজরা। বামনপাড়া থানা, গ্রাম বেজরা। আচ্ছা, আপনি দুটোটা গরু, এই গরুটা কত হলে বিক্রি করবেন? এই গরুটা আমার মনে করেন যে আমি 3.5 লক্ষ টাকা দাম চাইছি। 3.5 লক্ষ দাম চাইছি। কাস্টমার 2,90,95 পর্যন্ত বলাইতেছে, আমি ছাড়ছি না। 2,90,000 2,90,000 হ্যাঁ, 90-95। সুপ্রিয় দর্শক, উনি 3,50,000 টাকা দাম বলছে গরুটা। দেখেন মাশাআল্লাহ, দানবের মতো, মানে কি বলবো, আপনারা দেখতেছেন একদম মানে বইয়ের মতো, মানুষ বলবো বইপুরা। তো এখন উনি এই গরুটার দাম চাচ্ছে 2,30,000 আর 3,50,000 টাকা দাম চাচ্ছে। তো উনারে অনেকে দাম বলছে 3 লক্ষর কাছাকাছি বলছে। এখন আর কিছু ব্যবধান হলে উনি ছেড়ে দিবে। যাদের এই গরুটা পছন্দ হয়, যারা গরুটা নিতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, করলে আপনারা তথ্য সরাসরি পেয়ে যাবেন। আর ওই গরুটা, এদিকে আসেন ভাই, এদিকে আসেন, দেখেন এই গরুটা অনেক বড়, খুব সুন্দর, এইটা একদম বড়। আচ্ছা, এই গরুটা কত টাকা হলে আপনি বিক্রি করবেন বা কত দাম বলছে যদি আইডিয়াটা বলতেন? এই গরুটা আমি মনে করেন যে আমি দাম চাই 2.5 লক্ষ টাকা। আমার গরুটা কাস্টমার 1,80,90 পর্যন্ত বলাইছে। আমি 2 লক্ষর উপরে কিছু হলে বেচালাম, 10-5 যায় পাই, 2 লক্ষর উপরে লাগবো, এরকম হলে বেচালাম। সুপ্রিয় দর্শক, উনি বলতেছে এই গরুটা উনি 2.5 লক্ষ টাকা দাম চাচ্ছে। আর যারা বিক্রেতা, অনেক মানুষের দাম বলছে 2 লক্ষ টাকার কাছাকাছি বলছে বা কিছু নিচে আছে। এখন উনি যদি 2 লক্ষ টাকার উপরে হলে, কিছু উপরে হলে উনি বিক্রি করে দিবে আর কি। খুব সুন্দর গরুটা আপনারা দেখতেছেন মাশাআল্লাহ। যাদের দরকার তারা নিবেন, সমস্যা নাই, যোগাযোগ করবেন। আচ্ছা ভাই, আপনি যে গরুগুলো পালছেন অনেক বড়, এগুলো তো অনেক খাবার লাগছে। কি কি খাবার খাওয়াইছেন? অনেকে তো ইনজেকশন দিয়ে বড় করে অনেক কিছু দেয়। হ্যাঁ, আমার গরুগুলো আমি মনে করেন খের ভুসি আর কাঁচা ঘাস খাওয়াইছি। আমার অন্য কোনো আবিজাবি খানা খাওয়াইছি না। আমরা ইনজেকশন দেই না, আমরা নিজেরা পালি। আমরা মনে করেন কুরবানি করি, কুরবানি গরুর মধ্যে কোনো রাসায়নিক ব্যবহার করাটা ভালো না, এই কারণে আমরা এগুলো করি না। আমরা মনে করেন যাই খাবার খাওয়াই, সলিড খানা খাওয়াই। এই যে সকালে গরুগুলা খের করাইছি, দেখেন একটা গরুর মুই দিয়ে একটু ফেনাইছে না, ঠিক আছে? সকালে গরুটা খের করাইছি, একটা ফেনাইছে না, একটা মুই দিয়া। যদি ডাইসের গরু হইতো আবিজাবি খাবার হইতো গরু এতক্ষণ খেরা থাকতো না, কয়েকবার হতনে লেগে চেষ্টা করতো। আমার গরুগুলা সকাল থেকে এই পর্যন্ত মাশাআল্লাহ খাড়া আছে, এই পর্যন্ত কোনো আলামতে শুইছে না বা ফেনাও আইছে না মই দিয়ে একরতিও। আমি আবিজাবি খাওয়াই না, আমার নিজের মানে ভালো খাবার, যেটা খাবার যোগ্য এই খাবারে খাওয়াই। আচ্ছা সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন, এই ভাইয়ার কথা শুনছেন। উনি যেভাবে গরুটা রোপণ করেছে, পালন করেছে, এই গরুটার মধ্যে ভেজাল খাবার উনি প্রয়োগ করে না, ইনজেকশনও দেয় নাই। আপনারা যাদের পছন্দ হয়, দুটোটা গরু মাশাআল্লাহ অনেক বড়। আপনারা যারা নেবেন সবাই পছন্দ করবে ইনশাল্লাহ। একদম ভালো গরু, যাদের পছন্দ আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আমার কমেন্ট সেকশনে যদি যোগাযোগ করেন ইনশাল্লাহ তথ্য পেয়ে যাবেন। আপনাদেরকে আমি বাড়ি পর্যন্ত নিয়ে পৌঁছায় দিতে পারবো, সমস্যা নাই। সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যদি যাদের পছন্দ হয় তারা ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।